প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর 13তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট। দেখো আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে কমলার বর্তমান দাম 5/7/1% বেড়ে যাওয়ায় 552 টাকায় পূর্বাপেক্ষা 8টি কমলা কম পাওয়া যায়। এখন দেখো আমাদেরকে উদ্দীপক থেকে 3টি প্রশ্ন দিয়েছে। ক 4%কে ভগ্নাংশে এবং 15%কে অনুপাতে প্রকাশ করো। খতে বলেছে প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় করো। গতে বলেছে প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে 25/2 লাভ হতো তা নির্ণয় করো। আর নির্দেশনা দিয়েছে অনুপাত এবং শতকরার স্পষ্ট ধারণায় সমস্যাটি সমাধান করবে, অর্থাৎ আমরা শতকরার অনুপাত অনুসারে অঙ্কগুলোর সমাধান করব। চলো বন্ধুরা আমরা অ্যাসাইনমেন্টের সমাধান করে নিই। উত্তর বন্ধুরা ক নঙ্গে দেখো আমাদেরকে প্রশ্নে বলেছে 4%কে ভগ্নাংশে এবং 15%কে অনুপাতে প্রকাশ করতে। বন্ধুরা দেখো এখানে আমাদেরকে একটিকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আরেকটিকে অনুপাতে প্রকাশ করতে হবে। দেখো উত্তর দেখো 4%কে ভগ্নাংশে প্রকাশ করলে দেখো কী হয়, আমরা যেহেতু পার্সেন্ট আছে তাহলে আমরা 4% যেহেতু বলেছে পার্সেন্ট আমরা জানি সবসময় পার্সেন্ট মানে কত 100, তাহলে পার্সেন্ট যেহেতু 100 তাহলে আমরা উপরেই যেই 4%, 10%, 20% যে সংখ্যার যেটা দেওয়া থাকবে সেটা উপরে থাকবে, পার্সেন্টটা নিচে যাবে ভাগ হয়ে। কি বলেছি বন্ধুরা, সবসময় যে যদি কোনো 10%, 20% এরকম পার্সেন্ট দেওয়া থাকে আর এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলে, তখন যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা উপরে বসবে আর একটা ভাগ দিয়ে অর্থাৎ টান দিয়ে নিচে পার্সেন্ট বলতে 100 নিচে দিয়ে আমরা কাটাকাটি করলে উত্তর বের হয়ে যাবে। দেখো আমরা এখানে কাটাকাটি করছি কত দিয়ে, 4 দিয়ে, 4 × 4 4 × 25 100। এরপর দেখো আমাদেরকে বলেছে 15%কে অনুপাতে প্রকাশ করতে। বন্ধুরা অনুপাতে প্রকাশ করার জন্য প্রথমত মনে রাখবে ভগ্নাংশের মতো করে বসাতে হবে, অর্থাৎ যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে উপরে আর একটা ভাগ দিয়ে নিচে আমরা পার্সেন্ট বলেছে তাই পার্সেন্ট মান কত 100, নিচে 100 দিব। দেওয়ার পরে আমরা এখন এটাকে কাটাকাটি করব। দেখো বন্ধুরা এখানে আমরা কত দিয়ে কেটেছি, আমরা এখানে 15কে 100-র মধ্যে কাটাকাটি করেছি। কিভাবে দেখো 5 দিয়ে কাটলে কি কত হয়, 3 × 5 = 15। আর নিচে দেখো আমাদেরকে 5 দিয়ে যাচ্ছে কিনা, কাটাকাটি বলতে বন্ধুরা একই সংখ্যা দিয়ে উভয়টাকে ভাগ যেতে হবে। দেখো এখানে 15কে 5 দিয়ে যাচ্ছে, আবার 100কে 5 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ উভয় সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তখন কিন্তু ওই সংখ্যাটা দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে এখানে 5 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। কীভাবে বুঝলাম, 5 × 5 3 × 5 = 15 আর নিচে হলো 5 × 20 = 100। আর বন্ধুরা তার জন্য আমরা আরও কিছু পড়তে পারি, যেটা হলো বিভাজ্য, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এরপরে 5 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, এগুলো আমরা পড়েছিলাম, হয়তো পেছনে নয় সামনে পড়ব। কিভাবে, যদি ধরো তোমার যে সংখ্যাগুলো দেওয়া আছে ডান দিকের অঙ্কতে যদি 0 আর 5 যে এই দুটি যে কোনো একটি থাকে তাহলে বুঝবে যে 5 দ্বারা বিভাজ্য হবে। এরপরে এইভাবে করে অনেক আছে, ধরো 3-এর সময় কীভাবে বুঝবে 3 দ্বারা বিভাজ্য, যেই সংখ্যাটা দেওয়া আছে সংখ্যার ভিতরে যে অঙ্কগুলো দেওয়া আছে অঙ্কগুলোকে যোগ করলে যোগফলকে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে বুঝবে 3 দ্বারা বিভাজ্য। এরপরে 4-এর সময় যে সংখ্যাটা দেওয়া আছে তার এই সংখ্যাটার মধ্যে ডান দিকের যে দুটি অঙ্ক আছে দুটি অঙ্ককে একত্র করলে অর্থাৎ দুটি অঙ্ককে যদি ভাগ যায় ওই সংখ্যা দিয়ে তাহলে বুঝবে 4 দিয়ে, তাহলে বুঝবে 4 দ্বারা বিভাজ্য। এভাবে করে 6 দিয়ে আছে, 6 দিয়ে বিভাজ্য বলতে 2 দিয়ে কোনো একটা সংখ্যা সেটাকে যদি 2 দিয়েও ভাগ যায় আর হলো 3 দিয়েও ভাগ যায়, অর্থাৎ 2 এবং 3 দুটো দিয়ে যদি একসাথে ভাগ যায়, দুটো দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা বুঝবে 6 দ্বারা বিভাজ্য। বন্ধুরা এভাবে করে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার পরে আমাদের যা বের হবে, দেখো কত বের হয়েছে, এখানে উপরে 3 নিচে 20, অর্থাৎ উপর হলো কি লব, নিচে হলো হর, মাঝে কি ভাগ আছে। তো এখন যেহেতু উপরে লব নিচে হর আছে, তো এখন আমরা কি করব, আমাদেরকে বলেছি এটা অনুপাতে প্রকাশ করতে। বন্ধুরা যদি অনুপাতে প্রকাশ করতে বলে সবসময় মনে রাখবে তাহলে কি করবে, যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটার উপরে যে সংখ্যাটা আছে সেটা বাম দিকে বসে এরপরে অনুপাত দিয়ে এরপরে নিচে যেটা আছে সেটা ডান দিকে বসবে, অর্থাৎ উপরে যে লবটা আছে লবটা নিচে বসবে, এরপরে ভাগের পরিবর্তে অনুপাত বসবে, এরপরে নিচে যে হর আছে সেটা ডানে বসবে। এভাবে করে ভগ্নাংশ থেকে অনুপাতে প্রকাশ করে। আর আবার যদি অনুপাত থেকে ভগ্নাংশে বলে সেম আমরা উল্টিয়ে কাজ করতে পারি। বন্ধুরা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে খতে বলেছে প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় করো। বন্ধুরা এক্ষেত্রে আমরা দেখো প্রথমে বের করতে পারি কমলার বর্তমান দাম বৃদ্ধি পেয়েছে কত, 5/7/1%। তো এটাকে আমরা যখন সমস্ত ভাগবো তখন হচ্ছে কি 7/36%। তো এখন আমরা লিখতে পারি কমলার দাম 100 টাকায় বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা পার্সেন্ট দিয়ে করতেছি। 100 টাকা যদি 100 টাকা বৃদ্ধি পায় কত, আমরা যে কত এখানে কত দেওয়া আছে 7/70, সুতরাং 1 টাকা বৃদ্ধি পায় কত, আমরা ভাগ দিয়ে
আমরা উপর নিচে দিব, অর্থাৎ যে 100 দেখো বাম দিক থেকে যে যদি তোমার নিচে বাঘ হিসেবে যায় তখন সবসময় মনে রাখবে সেটা নিচে যায়, একেবারে বাঘের নিচে যায়। আর যদি সমান সমানে পাশাপাশি থাকে তখন উপরে যায়। যেমন দেখো এই কমলার দাম 1 টাকা বৃদ্ধি পায়, তাহলে আমরা 100টা নিচে নিয়েছি। এরপর দেখো এরপর আমাদের প্রশ্ন কত বলেছে 552 টাকা উদ্দীপকে আছে। তো আমরা এখন 552 টাকা বৃদ্ধি পায় কত, এই দেখো 552 এটা কোথায় নিব, উপরে নিব। কেন বন্ধুরা খেয়াল করো, যদি তোমরা যেখানে সমান অর্থাৎ যেখানে ভাগ আছে সেটা এখানে যদি যেটা আসবে সেটা যদি একেবারে উপর থেকে আসে তাহলে একেবারে নিচে বসে, আর যদি ফাঁসের থেকে আসে তাহলে উপরে বসে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে। দেখো এখানে যেমন দেখো এখানে 100 নিচে আর 552 উপরে, এই যেভাবে আছে এখানে দেখো এভাবে লক্ষ্য করো, সব সময় প্রত্যেক ক্লাসের জন্য এভাবেই অঙ্কগুলো করতে হয়। এরপর দেখো আমরা এখন কাটাকাটি করবো, যেটা একটু আগে বলেছিলাম আমরা কাটাকাটি, তোমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে দেখো আমরা কত দিয়ে কেটেছি, 4 দিয়ে কেটেছি, 4 25 100। এরপরে 552কে 4 দিয়ে ভাগ করলে হতো 138। কীভাবে দেখো তোমরা ক্যালকুলেট করতে পারো, এইভাবে আমার মতো করতে পারো। দেখো 5কে প্রথমে 4 দিয়ে করো, 4 একে 4, তাহলে আছে আর 1, ডানে হলো 5, তাহলে 15। তো এখন করতে পারি কত, 3 4 কত 12, তাহলে 12 13 14 15, আর কত থাকে না 3। তো 3-এর সাথে আমরা ডানে 2 আছে, তাহলে কত হচ্ছে 32, তাহলে 4 কত 32 মিলে গেল। অর্থাৎ আমরা 4 দিয়ে 552কে ভাগ করলে হয় 138। তাহলে আমরা যখন 552 আর 100 দুইটাকে আমরা 4 দিয়ে কাটাকাটি করবো তাহলে উপরে আসবে 138, নিচে আসবে 25। এখন আমরা কি করব দেখো, উপরে 36 আর 138 গুণ, আর নিচে 7 25 গুণ দেওয়ার পরে আমাদের হচ্ছে উপরে কত হচ্ছে 4968, আর নিচে হচ্ছে 175। তো আমরা এখন পেয়ে গেলাম 8টি কমলার দাম 175 ভাগ 4968 টাকা। এখন দেখো বন্ধুরা আমাদেরকে বলেছে প্রতি ডজন কমলার বর্তমান দাম কত। তো আমরা এখন যেহেতু বর্তমান কত 8 টাকার 8টি কমলার দাম আমরা পেয়ে গেলাম, তো আমরা লিখতে পারি, আমরা জানি 1 ডজন সমান কতটি, 12টি। আমাদেরকে 1 ডজন বলেছে, 1 ডজন বলতে 12টি দাম বের করতে বলেছে। তো 8টি কমলার দাম যদি এত টাকা হয় একটি, সুতরাং একটি দিয়ে আমরা উপরে আগে যেটা করেছিলাম অর্থাৎ 8, দেখো এখানে 8 উপর আছে, এখান থেকে আমরা বাম দিকে কোনাকুনিভাবে নিচে যাবই। আর দেখো এর 12টি কমলার দাম, এখানে 12 কোথায় যাবে, উপর যাবে, যেটা বলেছি উপর থেকে যদি নিচের দিকে যায় বাঁকা হয়ে নিচে যাবে, সবসময় টেকনিকটা মনে রাখবে। আর যদি পাশাপাশি থাকে, যেমন এখানে 12 আছে, এভাবে করে পাশাপাশি থাকে তখন এটা উপরে যা বসে। এরপর আমরা কাটাকাটি করব। দেখো প্রথমত আমরা 8কে 4 দিয়ে কেটেছি, 8কে 4 দিয়ে আর উপরে 12কে, অর্থাৎ 8 আর 12 কেটেছি, 4 দুগুণে 8, 3 4 12। এরপর আমরা নিচে আবার 2কে 2 দিয়ে কেটেছি, 2 একে 2, আর হলো 4968কে 2 দিয়ে কাটলে হয় 2484। তোমরা এভাবে কাটতে পারো, ক্যালকুলেটর দিয়ে কাটতে পারো, অথবা এইভাবে আমার মতো কাটতে পারো। দেখো 2 দিয়ে প্রথমে 2কে ভাগ করো, 4কে 2 দিয়ে 4কে ভাগ করলে কত, 2 দুগুণে 4, এরপরে 4 দুগুণে 8, এখানে 1 আছে, তাহলে ডানে 6 দাও 16, 8 দুগুণে 16, এরপরে 4 দাও, 8কে করো 4 দুগুণে 8, এভাবে করে তোমরা কাটতে পারো। আর না বুঝলে তোমরা ক্যালকুলেটারে 2 দিয়ে এই 4980কে ভাগ দাও, বের হয়ে যাবে। এরপরে কাটাকাটি করার পরে দেখো আমরা নিচে যেগুলো আর কাটাকাটি যাচ্ছে না যেগুলো, সেগুলো নিচে বসলাম। এরপর আমরা তাহলে পেয়ে যাচ্ছে কত, 175 ভাগ 7452। এখন এটাকে আমরা ভাগ করব, অর্থাৎ এই নিচে কত এই হর, তো 175 দিয়ে আমরা ভাগ করব কাকে, 7452কে। দেখো আমি রাফ ডান দিকে দেখো রাফ করে দিয়েছি, ভাগ করলে আমরা পাচ্ছি কত 42 সমস্ত 175 ভাগ 102 টাকা। তো এটাই আমরা উত্তর লিখে ফেলবো। এরপরে গতে বলেছে প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে 25 সমস্ত 2 ভাগের 1% লাভ হতো তা নির্ণয় করো। বন্ধুরা দেখো এখানে আমরা খ হতে পেয়েছি, খ হতে কী পেয়েছি, 12টি কমলার বর্তমান দাম আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা দিতে পারি 25 সমস্ত 2 ভাগের 1%, অর্থাৎ এটাকে আমরা যখন সমস্ত ভাঙবো তখন হচ্ছে কি 2 ভাগের 51%। তো 2 ভাগের 51% লাভে বিক্রয় মূল্য কত হবে, আমরা এখানে 100 যোগ করব, যেহেতু লাভ বলেছে, আর ক্ষতি বললে 100 বিয়োগ হয়, আর যদি লাভ বলে তাহলে 100 যোগ হয়। তো 100 তো যোগ করবো আমরা কার সাথে, এই 2 ভাগের 51 সাথে। তো যোগ করার পরে আমরা লসাগু করবো, দেখো লসাগু করে আমরা পেয়ে যাচ্ছি 2 ভাগের 251 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে কত, 2 ভাগের 251 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, আমরা বন্ধুরা যেটা একটু আগে বলেছিলাম 100 তো এখানে কোথায় যাবে, নিচে যাবে, কারণ উপর থেকে বাঁকাবাঁকি অর্থাৎ কোনাকুনি হয়ে নিচে যায়। আর এরপরে আমরা আবার যেটা আমাদেরকে দেওয়া আছে 12টি কমলার দাম বর্তমান দাম কত, সেটা হোক কত 175 ভাগের 7452, সেটা দিয়ে আমরা এখানে দেখো তো ক্রয় মূল্য যদি এত টাকা হলে বিক্রয় মূল্য হবে কত, আমরা
এখন আবার কাটাকাটি করব বন্ধুরা। এক্ষেত্রে দেখো আমরা যখন দেখো 100 টাকা হলে এরপরে 1 টাকা হলে এরপরে 175 ভাগের 7,452 টাকা হলে বিক্রমণ, এভাবে বন্ধুরা যদি ভগ্নাংশের হয় অর্থাৎ ভগ্নাংশ দিয়ে যদি এভাবে আমরা নিচে উপরে নিতে যাই তখন মনে রাখবা যদি উপর থেকে ভাগের কাছে ভগ্নাংশ যায় তখন উপরটা নিচে নিচেরটা উপরে হয়ে যায়। আর যদি পাশাপাশি ভগ্নাংশ যায় ওখানে বসে যেখানে আমরা কাটাকাটি করতেছি এখানে যদি বসে তাহলে এটা কোনো উপরটা নিচে নিচেরটা উপরে হবে না, যেভাবে আছে এইভাবে বসবে, নিচেরটা নিচে বসবে উপরটা উপরে বসবে। যদি উপর থেকে নিচে অর্থাৎ কোনাকুনিভাবে বসা আসে তখন কিন্তু আমরা বসাবার সময় উপরটা নিচে নিচেরটা উপরে বসাতে হবে। তো এখন যেহেতু এটা 175 ভাগের 7,452 এটা যেহেতু ভগ্নাংশ এটি যেহেতু আমাদের পাশাপাশি আছে অর্থাৎ উপর থেকে যায়নি পাশাপাশি, তাই আমরা যেটা যেখানে আছে নিচেরটা নিচে বসাবো উপরটা উপরে বসাবো। দেখো 175 নিচেরটা নিচে বসালাম, 7,452 উপরটা উপর বসালাম। এরপর দেখো এখানে কাকে কত দিয়ে কাটা যাচ্ছে, এখানে দেখো 100 আর 7,452কে আমরা 4 দিয়ে কাটতে পারতেছি। দেখো 4 25 কত 100, এরপরে 4 দিয়ে 7,452কে কাটাকাটি করো, তোমরা ডাইরেক্ট সরাসরি ভাগ করতে পারো ক্যালকুলেটারে আর এইভাবেও কাটতে পারো। দেখো 4 একে 4, এরপরে দেখো এখানে 27 থেকে 4 গে 4 কত 3, তো 3-এর সাথে ডানে 4 আছে 34, তাহলে 4 এটা 32, তাহলে 32 যদি চলে যায় আর আছে 2, তো 2-এর সাথে 5 দিলে কত হয় 25, তাহলে 7 6 24, 24-এর দেখো 24 আর আছে কত 1, 1-এর সাথে ডানে দাও 2, তাহলে 12, 3 × 12, তাহলে আমরা 7,452কে যখন 4 দিয়ে ভাগ দেবো আমরা পাচ্ছি কত ভাগফল 1,863। এখন বন্ধুরা আমাদের কাটাকাটি শেষ। এখন দেখো নিচেরগুলো নিচে বসা উপরগুলো উপর বসা, এরপর আমরা যখন উপরগুলো উপরে গুণ করলাম নিচেরগুলো নিচে গুণ করলাম, হয়ে গেল 8,750 ভাগের 4,64,000 টাকা। বন্ধুরা এখন আমরা ভাগ করব অর্থাৎ আমরা নিচে যে হর আছে সেটা দিয়ে উপরে ভাগ করব। তো আমরা 4,850 দিয়ে যখন আমরা 4,67,613কে ভাগ করব তখন আমাদের ভাগফল আসবে কত 53.44148571 আরও আছে, তোমরা ক্যালকুলেটারে দেখো ভাগ করে দেখো 4,67,613কে তোমরা 8,750 দিয়ে ভাগ করো, দেখো অনেকগুলো আসবে, দশমিক পরে অনেকগুলো আসবে। তো বন্ধুরা দশমিকের পরে এইভাবে যদি অনেকগুলো আসে কী করবে জানো, এগুলো একটা টেকনিক আছে, টেকনিক হলো দশমিকের পরে আমরা সবগুলো সংখ্যা নেওয়ার দরকার নেই, আমরা যে কোনো 2টা 3টা নেব। তো কীভাবে নেবে দেখো এখানে 4 আমি উত্তরে কত বসেছি 53.44 টাকা প্রায়, এখানে প্রায় দিয়েছে অর্থাৎ এগুলো হলো যদি তুমি 3 সংখ্যার ধরো 3 সংখ্যা নিতে চাও তোমার ইচ্ছা মতো 3 সংখ্যা, যেমন আমরা 2 সংখ্যা নিয়েছি তাহলে 2 সংখ্যার কথা বলি, যদি 2 সংখ্যা নিতে চাই তাহলে আমরা 2 সংখ্যার পরে যে তৃতীয় নম্বর সংখ্যা আছে সেটাতে যদি 0 1 2 3 4 এগুলো থাকে, আবার বলি 1 2 3 4 0 এই 5টি থাকে, তাহলে আমরা এখানে যেভাবে আছে এভাবে বসাবো, যোগ করব না। আর যদি অর্থাৎ আমরা যদি 2 সংখ্যা নিই তাহলে 3 নম্বর সংখ্যা যদি থাকে কত 5 6 7 8 9 এই সংখ্যাগুলো থাকে এই অঙ্কগুলো থাকে, তখন তোমাকে 1 যোগ করতে হবে ডান দিকের অঙ্কটার সাথে 1। যেমন এখানে দেখো 44 4 4, দশমিক পরে তোমরা আবার সবসময় সংখ্যা পড়বে না, ভাঙি পড়বে 4 4 1 1 এইভাবে 4,400 এভাবে পড়া যায় না, নিয়ম না। তো দশমিকের পরে দেখো এখানে 4 4 বসে, যদি 3 নম্বর অঙ্কের মধ্যে দেখো এখানে 1 আছে, 1-এর জায়গায় যদি 5 6 7 8 9 এগুলো থাকতো তাহলে কিন্তু আমরা 4 লাস্টে ডান দিকের অঙ্কের 4 এখানে 5 হয়ে যেত, অর্থাৎ 1 আমরা যোগ করতাম। এটা তোমাদেরকে আমি অগ্রিম ক্লাসের জন্য বলে দিয়েছি। টেকনিকটা হলো কি বন্ধুরা আবার বলি, দশমিকের ডান দিকে যদি অনেকগুলো অঙ্ক থাকে তখন তোমরা সবগুলো অঙ্ক বসানোর দরকার নেই, এই 2টা 3টা বসাবে। যদি 2টা বসাও 3 নম্বর অঙ্কতে দেখবে 3 নম্বর অঙ্কে পরেরটাতে যদি সেটাতে যদি 0 1 2 3 4 থাকে তাহলে 1 যোগ করতে হয় না, আর যদি 5 6 7 8 9 থাকে তাহলে 1 যোগ করতে হয়। এভাবে করে যদি তোমার এখানে 9 থাকে 6 থাকে এভাবে করে যত থাকুক তুমি এখানে 1 যোগ করবে, আর যদি 0 1 2 3 4 থাকে তাহলে যোগ করতে হয় না। আর তুমি যদি 4 সংখ্যা নিতে চাও তাহলে 5 নম্বর সংখ্যাটি দেখবে, আর যদি তুমি 3 সংখ্যা নিতে চাও তাহলে 4 নম্বর সংখ্যাটি দেখবে, যদি তুমি 6 নম্বর সংখ্যা নিতে চাও 6টি সংখ্যা নিতে চাও তাহলে 7 নম্বর সংখ্যাটি অঙ্কটি দেখবে। এভাবে করে সবসময় নিবে, দশমিকের পরে সব নিতে হয় 2টা 3টা 4টা যা মন চায়, আমি এখন 2টা নিয়েছি। এরপরে কি করবে, নেওয়ার পরে যেহেতু তুমি সংক্ষিপ্ত করেছো দশমিকের পরে 2টা 3টা কম নিয়েছো তাই তোমরা এখানে ডান দিকে প্রায় লিখে দিতে হবে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, আজকের অ্যাসাইনমেন্টের সাথে আমি তোমাদেরকে অঙ্কের অনেকগুলো টেকনিক দিয়েছি, তোমরা আশা করি সবগুলো ভিডিওগুলো দেখে কয়েকবার প্র্যাকটিস করে নিও। বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।